الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين আগে যে রুম আছে ওই রুম কইরা দেন, একটু সাউন্ড দিয়ে দেন বাস। وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا صل على سيدنا وعلى آل سيدنا উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনায়, আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাক রওজায়। আল্লাহ وعلى آل سيدنا দরুদ শরীফ পড়তে খারাপ লাগে? মানুষ যদিও কম, কিন্তু আপনারা যদি একটু আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়তেন, দরুদ শরীফের আওয়াজ কিন্তু মোটামুটি বাহিরে শোনা যাইত। এখন আমনে গো আওয়াজ আর কেন আইয়েন? আমার কাছে মনে হইতেছে আমি একটা গোরস্থানের সামনে বয়ান করতাম। আমি একলা জিন্দা, আপনারা সবাই মুর্দা। আসলে কি আপনারা বাচ্চা আছেন নাই? আওয়াজে কয় নাই। দরুদ শরীফ পড়তে খারাপ লাগে? খারাপ লাগে? জবান যদি থাকে তো বখিলতা করিয়েন না। ঝগড়াঝাটি করার সময় তো গলার শক্তি আর কম দেখেন না। আল্লাহর নবীর দরুদের সময় যত রকমের হীনমন্যতা, কি কথা বলেন না কেন, এই হীনমন্যতা এগুলা দেখাবেন না দরুদ শরীফের সময়। মহব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা
وعلى آل سيدنا আর কত কাল কাঁদব গো আমরা তব দিকে তাকায়া দেখা দাও গো দয়াল নবীজি স্বপ্ন যোগে আসিয়া আল্লাহ وعلى آل سيدنا সবাই সবাই মদিনার ওই ধুলো বালি পাইলে সুরমা বানাইব সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব আল্লাহ وعلى آل سيدنا একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله بول حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جر لا إله আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী বিনে উপায় নাই বলুন আল্লাহ ছাড়া উপায় নাই ওলি আল্লাহর দোয়া চাই দয়াল নবীর শাফাত চাই লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ সবাই আল্লাহ আল্লাহ বলে না লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ अपनी बीने रोज हाशरे तराई बार के गुनाई दयाल नबी আমরা গুনাহগার আপনার শফাত চাই নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 21তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম প্রধান বক্তা মুফতি মৌলানা মোহাম্মদ আব্দুল মান্নান জালালি সাহেব, খতিব ইসলামপুর জামে মসজিদ বন্দর নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি হযরত মৌলানা মোহাম্মদ আরিফুল ইসলাম তাহিনী সাহেব, বিশেষ বক্তা হযরত মৌলানা মোহাম্মদ দেলওয়ার হোসেন আল আবিদি সাহেব। মাহফিল পরিচালনায় মৌলানা মোহাম্মদ নোমান হোসেন আল আবিদি সাহেব। ওয়াইজ করেছেন মৌলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, মৌলানা মোহাম্মদ মনির হোসেন সাহেব, হাফিজ মৌলানা মোহাম্মদ বশির উদ্দিন মায়াবী সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বারেক খান। স্টেজে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আজিমুশ শান মাহফিলে একত্রিত হয়ে দ্বীনি কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ পাঠ করছি। জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন আশ-শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশার, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শহনশাহ রিসালত, হুজুর আকরম, নূর মুজসম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদ আদম সফিউল্লাহ, বিশারত ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। একটু সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এটা একটু সামনে আগে দাও, যা এটা এটা আসবে। আর আচ্ছা, আমার একটু সৌন্দর্য মানে কথা বলতে যদি একটু আরাম লাগে, একটু এটা আগে দেন। বাস এই কথা বলে কে এখানে? ভাইরা আমার, আপনারা কি একটু সময় আমাকে দেবেন? কিন্তু আমি একটা দুঃখ আমার মনে, এখনো পর্যন্ত আপনাদের জবান দিয়া কথা বলাইতে পারলাম, আল্লাহ রাসূলের নামটা আমি আপনাদের মুখ দিয়া বাইর করতে পারলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, মানুষ অল্প হইলেও আওয়াজের জোর আছে, বোঝা গেল। আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে আজিমুল বারাকাত এই মাহফিলে বসবার সুযোগ দিয়েছেন। শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত আমরা পেয়েছি এ কারণে যে
আল্লাহ আমাদেরকে না চাহিতে আখিরুল আম্বিয়ার উম্মত বানায়া জমিনে পাঠাইছেন। পৃথিবীতে 1,24,000 নবী ও রাসূল এসেছেন। সমস্ত নবী ও রাসূলদের মর্যাদা, ইজ্জত, হুরমাত এক পাল্লায় যদি রাখা হয়, আমার আপনার নবী আখিরুল আম্বিয়া হুজুরে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের মর্যাদার সমান কোনদিনের জন্যও হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কি বাড়ি? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। আমরা আল্লাহর বড় মায়ার জাতি, আল্লাহর বড় মায়ার, মালিকের বড় দয়ার বান্দা, বড় মায়ার বান্দা। যত না বেশি মায়া, যত না বেশি দয়া আল্লাহ আমাকে আপনাকে করেছেন, তা ইতিপূর্বে অন্য কোন নবীর উম্মতকে করে নাই। জীবনে কোনদিন বললাম না আল্লাহ আমাদেরকে হুজুরের উম্মত বানায়া জমিনে পাঠাইও। জীবনে কোনদিন বললাম না আল্লাহ রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া আমাদেরকে পাঠাইও। কতটা ভালোবেসেছেন, কতটা দয়া করেছেন, কতটা মায়া করেছেন। না চাইতে না বলিতে আল্লাহ রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া, হুজুরের উম্মত বানায়া, হুজুরের ননায়া উম্মত বানায়া আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর এটা কত বড় দয়া। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে কত বড় দয়া, কত বড় দয়া। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম আমার হুজুরে কিবরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কত পাওয়ারফুল নবী, কত শানদার নবী, কত ইজ্জতদার নবী, কত সম্মানজনক নবী। কিয়ামত পর্যন্ত যদি আলোচনা করা হয়, এমন নবীর মর্যাদা কোনদিনের জন্য আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রহমাতের নবীকে আমার আল্লাহ কত উঁচু মানের ঘোষণা দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আমি আল্লাহ আপনাকে সব কিছু দিয়েছি। আমি আল্লাহ আপনাকে দুনিয়াও দিয়েছি। আমি আল্লাহ আপনাকে আখিরাতও দিয়েছি। আমি আল্লাহ আপনাকে আমার সমস্ত নেয়ামত দান করেছি। আমি আল্লাহ সমস্ত ভান্ডার দান করেছি। আমি আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানায়া দিলাম। আমি আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানের মালিক বানায়া দিলাম। আপনি বিচারের দিনেরও নেতা, আপনি জান্নাতেরও নেতা, আপনি জাহান্নামেও নেতা। জাহান্নামে উম্মতদেরকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। এত বড় বড় নিয়ামত আমি আল্লাহ দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে আরো কত বড় বড় নিয়ামত দিব, কত শানদার নিয়ামত দিব, কত ইজ্জতদার নিয়ামত দিব। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এত বেশি নিয়ামত দিব গো, আপনি নবী কিয়ামতের ময়দানে আমি মালিকের উপরে রাজি হয়ে যাবেন, আমি মালিকের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। এত বেশি নিয়ামত আমি আল্লাহ দিব, আমি রাসূল, আমি আল্লাহ আপনাকে দান করব। কাল কিয়ামতের ময়দানে আপনি বলতে বাধ্য হবেন, আল্লাহ আর কিছুই দেওয়া লাগবে না, আমি আপাদমস্তকে আপনার উপর রাজি হয়ে গেলাম। আওয়াজ থাকলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি জবান নাই? জবান নাই? আল্লাহর নাম বলতে খারাপ লাগে? আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ শান শূন্যও যারা আল্লাহ রাসূলের নাম না বলবে, এরা বোবা শয়তান। কি শয়তান? এরা বোবা শয়তান। আল্লাহ রাসূলের নাম যদি জবান দিয়া বের না হয়,
এমন যাতে না হয় বোবা হয়ে আমার আজান কথা বলার সাহস হারায় ফেলবেন, শক্তি হারায় ফেলবেন। অনুরোধ করছি আল্লাহ রাসূলের নাম নিবেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন বন্ধু গো, অনেক বড় বড় নেয়ামত আমি আল্লাহ আপনাকে দিয়েছি, কত বড় বড় নেয়ামতের মালিক আমি বানালাম। সুবহানাল্লাহ বলেন, কত বড় নেয়ামত। হাদিস বর্ণনা করলেন ইমাম আবু ঈসা তিরমিজি, সুনান তিরমিজির 6 নম্বর খণ্ড। একই হাদিস বয়ান করলেন নুরউদ্দিন হাইসামি, মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ 11তম খণ্ড। একই হাদিস বর্ণনা করলেন শিহাবউদ্দিন কুস্তুল্লানি, যিনি বুখারীর ব্যাখ্যা লিখেছেন ইরশাদুস সারি বিশারহে সহিহুল বুখারী, ওনার বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া 3য় খণ্ডের বরাত। একই হাদিস বর্ণনা করেছেন 5ম হিজরি শতকের মুজাদ্দিদ আল্লামা আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা 2য় খণ্ডের বরাত। অসংখ্য কিতাবের মধ্যে হাদিস পাওয়া যাবে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর হুজরা মুবারক থেকে বের হলেন। হুজুর হুজরা মুবারক থেকে বের হইয়া সাহাবায়ে কেরামের একটা মজলিস দেখতে পাইলেন। সাহাবায়ে কেরাম মজলিস বানায়া, সাহাবায়ে কেরাম দল বানায়া ওনারা আলোচনা করতে লাগলেন। ওয়াহুম ইয়াতাযাকারুনাল আম্বিয়া, সাহাবায়ে কেরাম নবীদের আলোচনা করতে লাগলেন। একজন বলতে লাগলো, নবীর সাহাবীরা, খলাকাল্লাহু আদামা বিয়াদিহি, আদম নবীর মর্যাদা কেমন জানুনি? বলে আদম নবীর মর্যাদা কেমন? বলে আমার আল্লাহ আদম নবীর এত মর্যাদা দিল, আমার আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আদম নবীকেই নিজ হাতে বানিয়েছে, অন্য কোন নবীকে আমার আল্লাহ নিজ হাতে আর কাউকে বানায় নাই। আল্লাহু আকবার। আদম নবীর নাকটার ডিজাইন আমার আল্লাহ করেছে, চক্ষুটার ডিজাইন আমার আল্লাহ করেছে, জবানের ডিজাইন আমার আল্লাহ করেছে। আপন পুরা দেহ মোবারকের স্ট্রাকচার গঠন প্রণালী আমার মালিক নিজ হাতে করেছে। আল্লাহ নিজে আদম নবীর আকৃতি বানালো। আদম নবীর মর্যাদা কেমন, আদম নবীর শান কেমন, আদম নবীর ইজ্জত কেমন, আদম নবীর হুরমত কেমন। খলাকাল্লাহু আদামা বিয়াদিহি, আমার আল্লাহ আদম নবীকে নিজ হাতে বানিয়েছে। আরেকজন ডেকে ডেকে বলল, জননী রে, ইব্রাহিম নবীর মর্যাদা কেমন? বলে ইব্রাহিম নবীর মর্যাদা কেমন? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম নবীকে আমার আল্লাহ ওনার আপন বন্ধু বানাইলো, ওনার দোস্ত বানাইলো, আল্লাহ তার প্রিয় মাহবুব বানাইলো। আল্লাহ বলে দিল, ইয়া ইব্রাহিম, যতগুলা পরীক্ষায় আমি আল্লাহ তোমাকে ফালাইলাম, যতগুলা বিপদে ফালাইলাম, প্রত্যেকটা বিপদে ধৈর্য ধারণ করিয়া তুমি কৃতজ্ঞতা অর্জন করেছো, সফলতা অর্জন করেছো। এই জন্য আমি আল্লাহ তোমাকে আমার খলিল বানিয়েছি। কি বানিয়েছি? খলিল বানিয়েছি। একটু কথা বলেন ভাই, আমি মানুষকে বলবো না, বাহির থেকে আসেন। আপনারা যারা আছেন এরাই যথেষ্ট, এরাই যথেষ্ট। এত ছোট মাঠে আমি বয়ান করি না, এত ছোট মাঠে আমি বয়ান করি না। ভাইরা রে আমার, আপনারা যারা আমারে চিনেন তারা জানেন আল্লাহ রাসূলের নাম মিলাদুন নবীর মাহফিল, এই জন্য এটাকে আমি ছোট মনে করছি না, এটা আমি অনেক বড় মনে করতেছি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ শানের মাহফিল। আজ কোন আয়া হে आमिना की आंगन में नूर जगमगाया है, आमिना की आंगन में जिसको नम का कलीमा सारी दुनिया पढ़ती है, ओ अरब का जाया है, आमिना की आंगन में नूर
जगमगाया है आमना की आंगन में। আমার রসুলের মিলাদের মাহফিল, আমার রসুলের শানের মাহফিল, আমার রসুলের ইজ্জতের মাহফিল, এটা কোনো ক্রমেই কম দামি না। সারা দুনিয়ার সমস্ত বিষয় যদি এক পাল্লায় রাখা হয়, আমার হুজুরের মর্যাদার আলোচনা অপর পাল্লায় রাখা হলে আমার হুজুরের মর্যাদার আলোচনাটা বাড়িয়ে হয়ে যাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরের মর্যাদা দিয়েছে কে? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ইব্রাহিম নবীকে আল্লাহ খলিল বানাইলো। আরেকজন সাহাবী ডেকে ডেকে বলল, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এ হুজুরের উম্মতেরা, ও নবীর সাহাবীরা, জানিয়ে আল্লাহ মুসা নবীর মর্যাদা কেমন। বলে মুসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছে। আরেকজন বলতে লাগলো ঈসা নবীর মর্যাদা কেমন, উনি মরা মানুষ জিন্দা করার ক্ষমতা পেয়েছে। এইভাবে বলতে বলতে রহমাতুল লিল আলামিন কাছে আসিল। আসিয়া বলল, এ সাহাবীরা, সামি'তু কালামাকুম, আমি তোমাদের কথা শুনেছি, আমি তোমাদের আলোচনা শুনেছি। তোমরা নবীদের বয়ান করতে লাগলা, নবীদের আলোচনা করতে লাগলা। খলাকাল্লাহু আদম বিয়াদিহি ওয়া হুয়া কাযালিক, আদম নবীর মর্যাদা আলোচনা করলা। আদম নবীকে আমার আল্লাহ নিজ হাতে বানিয়েছে, ওনার মর্যাদা এতটুকুই। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছে, ওনার মর্যাদা এতটুকুই। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া হুয়া কাযালিক, ইব্রাহিম নবীকে আমার আল্লাহ খলিল বানিয়েছে, ওনার মর্যাদা এতটুকুই। এইভাবে নবীদের বয়ান করিয়া রহমাতুল লিল আলামিন বলল, তোমরা জানো নি রে মান আনা, আমি নবীকে। বলে হুজুর আপনার মর্যাদা বয়ান করিয়া শোনায়া দেন। রহমাতের নবী নিজে বলতে লাগলো, ওয়া আলা হাবিবুল্লাহি ওয়ালা ফাখরা, আমি হইলাম আল্লাহর আপন বন্ধু, আল্লাহর আপন দোস্ত। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়া আল্লাহ আমাকে তার প্রিয় মাহবুব বন্ধু বানাইলো, এতে আমার কোনো অহংকার নাই। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা, আপনাদের আওয়াজে আমি এখনো জুট পাইলাম না। আমার আপনারা পরিপূর্ণ আওয়াজ দিতে হইব, আল্লাহ রাসূলের নাম লইতে হইব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু আল্লাহ রাসূলের জন্য জীবনটা একটু কুরবান দেন, একটু কুরবান দেন ভাই। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ। 8টা বাজে আইসা বরিশাল থেকে নামছি, ঘুমাইতাম পারি না এক জাররা। এরপরে মাদ্রাসাত আজকে আমার খতমে মেশকাত অনুষ্ঠান হয়েছে, আমার কিতাব বিভাগে মেশকাত খতম হয়েছে, এই অনুষ্ঠান করলাম। এরপরে আবার এক লোক মারা গেছে, সেখানে গেলাম জানাজা দিতে। এই জানাজা দিয়ে আসতে আসতে মাগরিব, এরপর এখানে রওনা দিলাম। শারীরিক অবস্থা খুব বেতাল, একটু খেয়াল করে। তারপরে আল্লাহ রাসূল আমার হুজুরের শান আলোচনা আসছে, আমি না বলতে পারলে আমার কাছেও ভালো লাগবে না। কি কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। বলবো নাতে রাসূল হয়তো হয়তো তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের নবী, তোমার নূরে সারা জাহান হইল উজালা, কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, তুমি নয়নের তারা, তোমার উপরে
দরুদ পড়ে আল্লাহ তাআলা কামলে তুমি মদিনাওয়ালা ও গো কামলে একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। তো হুজুর বললেন ওয়া আনা হাবিবুল্লাহ, হাবিব বানাইলো, বন্ধু বানাইলো আল্লাহ তাআলা, আমাকে তার হাবিব বানাইলো, বন্ধু বানাইলো। প্রতিধ্বনিটা এখনো বন্ধ করে থাকলাম। এই যে আমি একবার কোয়ার পরে আরেকবার আসতেছি, এটা বন্ধ করা যায় না? এটা বন্ধ করে দাও না, সাউন্ড এমবি সুন্দর। ভাইরা রে আমার, ওনারা জানে না সম্ভবত। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাহমাতুল লিল আলামিন তারপরে বলতে লাগলো উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়ালা ফাখরা। এরে দুনিয়ার উম্মত, অন্য সকল নবীদের মর্যাদার তুলনায় আমি নবীর মর্যাদা কেমন? সুবহানাল্লাহ বলবেন না? অন্য নবীদের মর্যাদার তুলনায় আমি নবীর মর্যাদা কেমন, আমি নবীর সম্মান কেমন, আমি নবীর আজমত ইজ্জত কেমন। আমার আল্লাহ আমি নবীকে ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, যত নবী বানালো, যত রাসূল বানালো, যত আলী নবী আলাইহিস সালাম বানালো, আল্লাহর জমিনে যত মাখলুক আছে, যত নবীরা আছে, যত বনি আদম আছে রে, যত ফেরেশতারা আছে রে, সমস্ত মাখলুকাতের ইলম একসাথে আল্লাহ আমাকে দান করেছে। এত ইলম আমার আল্লাহ অন্য কোন নবীকে কোন দিনের জন্য দান করে নাই। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কেমন পাওয়ারফুল নবীর উম্মত হইলেন, কেমন ইজ্জতদার নবীর উম্মত হইলেন। আল্লাহু আকবার। উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল সে আখির সমস্ত ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। ভাইরারে আমার, হুজুরের ইলম কেমন ছিল? কিতাবুল ফিতান আল্লামা নুআইম ইবনে হাম্মাদ প্রথম খণ্ডের প্রথম হাদিস, একই হাদিস বর্ণনা করলেন খতিবে বাগদাদি তারিখ মদিনাতুস সালাম 80 খণ্ডের একখানা কিতাব, একই হাদিস বয়ান করলেন আল্লামা আবুল ফাররাদ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা দ্বিতীয় খণ্ডের বরাত, একই হাদিস বয়ান করলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের মধ্যে হাদিস বয়ান করলেন। রহমতের নবী বলে রে ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ কেমন ইলম দান করেছে, কেমন জ্ঞান দান করেছে, কেমন মর্যাদা দিয়েছে। সারাটা দুনিয়া আসমান জমিন পর্যন্ত আল্লাহ যতটুকু সীমানা পাওয়া যায়, সারাটা সীমানা আমি রহমাতুল লিল আলামিন কেমন দেখি। বলে হুজুর কেমন দেখেন? বলে হাতের তালুর দিকে তাকাইলে হাতের তালুটা যেমন দেখা যায়, সারাটা দুনিয়া আমার আল্লাহ আমার হাতের তালুর মতো আমার কাছে বানায়া দিলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা হচ্ছে আমার হুজুরের ইলম। মুসনাদে আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল আশ-শাইবানি হাদিস বয়ান করলেন সহিহ মুসলিমের বরাত সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাজ যুহরা মা যালাতিশ শামস, সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর আমার হুজুর যোহরের নামাজ আদায় করলেন। যোহরের নামাজ আদায় করিয়া ফাকাআদাল মিম্বার ফাখাতিবা আলান নাস, হুজুর মিম্বারে দাঁড়ায়া গেলেন, একটা বক্তব্য দিলেন। এমন বক্তব্য দিল রে, কেমন জানি সাহাবায়ে কেরাম বলল এই বক্তব্য মনে হয় শেষ বক্তব্য, হুজুর মনে হয় আর কোনো খুতবা দিবেন না। হুজুর চক্ষু লাল হয়ে গেল, চেহারা লাল হয়ে গেল। হুজুর বলল সালুনি, ও আমার সাহাবীরা, তোমাদের কার মনে কি প্রশ্ন আছে আমার কাছে করো রে, আমি এই জায়গায় বসিয়া তোমাদের প্রত্যেকের জবাব দেব। আমার হুজুর বলল সাহাবীরা, আমি রাহমাতুল লিল আলামিনের চোখের সামনে আমার আল্লাহ সারাটা দুনিয়া তুলে ধরেছে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সারাটা দুনিয়া তুলে ধরেছে।
সাহাবায়ে কেরামকে বলল সালুনি সালুনি, তোমরা আমাকে জিজ্ঞাসাবাদ করো আমি জবাব দেব। এক এক সাহাবী এক এক কথা বলতে লাগলো, এক এক সাহাবী এক এক কথা বলতে লাগলো। এক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহিলি যুগে জন্ম নিয়েছি, আমার বাবার কোনো পরিচয় নাই, মানুষ আমাকে ওয়ালাদুজ জিনা বলে, আমাকে হারামজাদা বলে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার নামটা কি একটু জানায়া দেন। রাহমাতের নবী বলে রে আবুকা হুযাফা, তোমার বাবার নাম হুযাফা। রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন কার বাবা কে, তাও আল্লাহর হাবিব জানায়া দিলেন। সাহাবায়ে কেরাম আবার বলল, ওই লোকটা ডাক দিয়া কয় হুজুর আইনা আবি, আমার বাবা কোথায় আছে এখন? বলে হুয়া আবুকা ফিন্নার, তোমার বাবা জাহান্নামে আছে। রহমতের নবীর কাছে কোনো কিছু গোপন নাই। এইভাবে হুজুর বারবার বলতে লাগলো, কার মনে কি প্রশ্ন আছে আমারে বলো, আমি এই জায়গায় বসিয়া জবাব দেব। আমার হুজুরকে আমার আল্লাহ এত ইলম দিয়েছে, এত প্রজ্ঞা দিয়েছে, এত জ্ঞান দিয়েছে, ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, সারা দুনিয়ার সমস্ত মানুষের ইলম, সমস্ত ফেরেশতাদের ইলম যদি এক পাল্লায় রাখা হয়, আমার হুজুরের ইলমের সমান কোনো দিনের জন্যও হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই মর্যাদা দিছে কে? আল্লাহ। কষ্ট হইতেছে ভাইরা রে আমার, কিছু নেওয়ার চেষ্টা করেন, কিছু নেওয়ার চেষ্টা করেন। হুজুর তারপরে বলতে লাগলো, রে সাহাবীরা, ওয়ানা আউয়ালুহুম খুরুজান ইযা বুইসু ওয়ালা ফাখরা, দুনিয়ার উম্মত, আমার আল্লাহ আমাকে কি মর্যাদাটা দিল জানো? কি মর্যাদাটা দিল জানিয়ালো? তোমরা অন্য নবীদের আলোচনা করলা, আমি হুজুরের আলোচনা করলা না। আমি হুজুরের আলোচনাটা কেমন দেখো রে, দেখো রে। ওয়ানা আউয়ালুহুম খুরুজান ইযা বুইসু, যখন আমার আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে, কিয়ামতের ময়দান কায়েম করবে, কিয়ামতের ময়দান কায়েম করবে, কোন নবীরা কবর থেকে দাঁড়াবে না, রওজা থেকে দাঁড়াবে না, কোন মানুষরা দাঁড়াবে না। সবার আগে আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলবে, জিবরিল গো যাও যাও আমার হুজুরের কদমে যাও, আমার হুজুরের কদমের কিনারায় গিয়া আমার হুজুরকে সালাম দিয়ে দাও। আমি আল্লাহ আমার হুজুরকে সালাম জানাইলাম। জিবরিল আমিন আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুম বিইذنিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়ায়া যাক। ফাখরাজা ওয়া হুয়া ইয়াবকি, হুজুর দাঁড়াবে আর কাঁদতে লাগবে। হুজুর বলবে, জিবরিল গো, আমার আল্লাহ মনে হয় আমি রাহমাতুল লিল আলামিন রে অনুপস্থিত রাখিয়া কিয়ামতের ময়দান কায়েম করে ফেলেছে, মনে হয় আমার উম্মত জাহান্নামে ফেলাইয়া দিল। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত কবর থেকে আপনি ছাড়া কেউ দাঁড়ায় নাই। রহমতের নবী বলল, এ আমার সাহাবীরা, সবার আগে যাকে আমার আল্লাহ কবর থেকে দাঁড় করাবে, রওজা থেকে দাঁড় করাবে, তিনি আদম নবী না, তিনি নূহ নবী না, তিনি ইব্রাহিম নবী না, তিনি মুসা নবী না। ওয়ানা আউয়ালুহুম খুরুজান ইযা বুইসু, সবার আগে আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে রওজা আনোয়ার থেকে দাঁড় করায়া আপন মালিকের দিদারে ধন্য করিবেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর নিজের বয়ান নিজে করলেন। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। তো হুজুর নিজে বললেন, সবার আগে আল্লাহ রওজা আনোয়ার থেকে আমি রাসূলকে দাঁড় করাবে। হুজুর দাঁড়াবে, কইতে আমার কোনো অহংকার নাই। রাহমাতেন নবী বলে, ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাতু, তিরমিজির বর্ণনা 6 নম্বর খণ্ড কিতাবুল মানাকিব। হুজুর বললেন, রে সাহাবীরা,
এরপরে সবাই আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে, নবীরা দাঁড়িয়ে যাবে, সিদ্দিকরা দাঁড়িয়ে যাবে, শহীদরা দাঁড়িয়ে যাবে, বনি আদম সবাই দাঁড়িয়ে যাবে, কাতারে কাতারে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, মাথা নিচু করিয়া রবে রে, মাথা নিচু করিয়া রবে, কেউ কথা বলার সমর্থ পাবে না, মাথা উঁচু করার ক্ষমতা পাবে না। রহমতের নবী বলে রে, ও আমার উম্মত, ও আমার উম্মত, যখন কেউ মাথা উঁচু করবার ক্ষমতা পাবে না, কথা বলবে তো দূরের কথা, ওয়ানা খতিবুহুম ইযা ওয়াফাদু, তখন আমি রহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া সবার আগে বক্তব্য দিয়া কিয়ামতের ময়দান উদ্বোধন করব। ভাইরা রে আমার, সবার আগে আমি রাসূল কিয়ামতের ময়দানে বক্তব্য দিয়া কিয়ামতের ময়দানটা উদ্বোধন করব। এত পাওয়ার, এত ক্ষমতা অন্য কোন নবীকে আমার আল্লাহ দিবে না, দিবে না, সাহস পাবে না, সাহস পাবে না। রহমতের নবী বলে, আমি মালিকের সামনে যাব, আমি সিজদায় পড়ে যাব, আল্লাহ আমাকে তিন কথা বলবেন, ইরফা রাসাক, মাথা তুলিয়া লন, সাল তুতা, চাইতে থাকেন দিতে থাকবো, ওয়াশফা তুশাফা, শাফাআত করেন না, আমি আল্লাহ মঞ্জুর করব। কে বলবে, কে বলবে? আল্লাহ এই তিনটা কথা বলবে। এই কথাটা বুঝার জন্য আরেকটা হাদিস বয়ান করছি। আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত ৫ম খণ্ডের বর্ণনা, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি ৯ম হিজরি শতকের মুজাদ্দিদ, ৯১১ হিজরিতে ইন্তেকাল, যিনি ৫০০ কিতাব লেখছেন, ৫০০ কিতাব লেখছেন, ৭৫ বারেরও বেশি জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে দেখেছেন। এত বড় ইমাম, এত বড় ইমাম, উনি তার কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, ওনার কিতাবের মধ্যে বয়ান করলেন। কষ্ট হইতেছে? আপনাদের পরিবেশে কয় কষ্ট হইতেছে? জুত পাইলাম না। কষ্ট হইতেছে আপনাদের? একটু সামনে আগায় বসেন, পিছনে জায়গা নাই, একটু সামনে আগায় বসেন, একটু সামনে আগায় বসেন। এটা দূরে সরে পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। হুজুর কি মর্যাদার নবী, যে হাদিসটা বলতেছিলাম, লাম্মা খালাকাল্লাহু আদম ফাজাআলা ইয়ারা ফাদাইলা বা'দিহিম আলা বা'দ ফারাআ নূরান ساتيا في أسفلهم فقال لمن هذا النور قال هذا ابنك أحمد هو الأول هو الآخر هو أول شافع والمشفع أمر الله যখন আদম নবীকে বানালেন, আদম নবীকে বানায়া ওনার সামনে নবীদেরকে তুলে ধরলেন, পরিচয় করাইয়া দিলেন। আল্লাহ বলল, আদম গো, ইনি হইল অমুক নবী, ওনার মর্যাদা আমি আল্লাহ এমন দিয়েছি, উনি হইল অমুক নবী, ওনার মর্যাদা আমি আল্লাহ এমন দিয়েছি।
দিয়েছি, উনি হইল অমুক নবী, ওনার মর্যাদা আমি আল্লাহ এমন দিয়েছি। এইভাবে পরিচয় করাইয়া দিতে লাগলো। ফারআনুরুন সাতিয়ান ফি আসফালিহিম, আমার আদম সবার শেষে উজ্জ্বল একটা নূর দেখতে পাইবে। এত উজ্জ্বল নূর, এত আলোকিত নূর, এত শানদার নূর, এত ইজ্জতদার নূর, এত প্রকাশিত নূর আদম নবী আর দেখে নাই। আদম নবী বলল, আল্লাহ এত মর্যাদাবান নূরটা কার বানাইলা? আল্লাহ বলল, আদম হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার বংশধর থেকে আসা সর্বশেষ নবী, যার নাম আসমানে আহমদ, জমিনে মোহাম্মদ, যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার পরে দুনিয়ায় পাঠাইব। আর আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সবার আগে আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের শাফাআত মঞ্জুর করিয়া গুনাহগার উম্মত গুলাকে জান্নাতের মেহমান বানাবো। একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। তো যে কথা বললাম, কিয়ামতের ময়দানে হুজুর বক্তব্য দিবে এবং রাসূলুল্লাহ আল্লাহর সামনে দাঁড়ায় সিজদায় পড়ে যাবে। রাসূল আল্লাহ তিন কথা বলবে, ইরফা রাসাক, মাথা তোলেন, সাল তু'তা, চাইতে থাকেন আমি আল্লাহ দিতে থাকবো, ওয়াশফা তুশাফা, শাফাআত করতে থাকেন আমি রব মঞ্জুর করব। হুজুর কত বড় নেয়ামতের অধিকারী। প্রাসঙ্গিক আরেকটা হাদিস মনে পড়ে গেছে, বলবো আরেকটা হাদিস মনে পড়ে গেছে প্রাসঙ্গিক। এই হাদিস বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনু হাম্বল আশ-শাইবানি, মুসনাদ আহমদ 14তম খণ্ডের বরাত। ইমাম তবারানি মু'জামুল কাবীরে আনলেন, ইমাম তবারানি মু'জামুস সগীরে আনলেন, আবু বকর বাইহাকি সুনান কুবরায় আনলেন, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি জামিউল হাদিস, জগৎ বিখ্যাত হাদিসের কিতাব। আল্লাহু আকবার। এই কিতাবে হাদিস বরাত আনলেন। অন্য কিতাবে আসছে মুসনাদ দাইলামি, ইমাম দাইলামি ফিরদাউসে আনলেন, ইমাম আবু ইয়ালা মুসনাদ আবি ইয়ালা আনলেন, ইমাম বাজ্জার মুসনাদে বাজ্জারে আনলেন, নূরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়াইদ ও মানবাউল ফাওয়াইদ 11তম খণ্ডে আনলেন। অসংখ্য কিতাবে পাবেন। এই হাদিসগুলা নিয়ে আমার ব্যাপক গবেষণা আছে। বলবো কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে, গুনাহগারেরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। বন্ধুরে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিসকালা শারিন মিনাল ঈমান। নবী গো, কিয়ামতের ময়দান বিচরণ দেয় আপনার উম্মতের মধ্য থেকে যাদের অন্তরের মধ্যে যার আপনার একটা গমের দানা পরিমাণ ঈমান আছে, একটা জবের দানা পরিমাণ ঈমান আছে, তারে আমি মালিকের দরবারে আনেন, শাফাআত করিয়া তারেও জান্নাতের মেহমান বানায়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না? যারা কইতো না এরা মনে রাসূলুল্লাহ শাফাআত চায় না, নিজে নিজে জান্নাতে যাইব। তো যাইও তুমি, যত তোমার জবান দিয়ে আল্লাহ রাসূলের নাম বাইরে হয় না, তো তুমি নিজে নিজে জান্নাতে যাইও। আল্লাহু আকবার। মালিক বলবে, মান কানা ফি কলবিহি মিসকালা শারিন মিনাল ঈমান। একটা গম কয় কেজি হইব? 1 কেজি হইব নি? ও তো আধা কেজি হইব। হেও না, একটা গম কদ্দুর? 1 গ্রাম হইব নি? 1 গ্রাম। একটা গমের দানা পরিমাণ ঈমান আপনার উম্মতের যার অন্তরে আছে। আল্লাহু আকবার। হুজুর কিয়ামতের ময়দান বিচরণ দিয়া ওই উম্মত গুলোরে খুঁজিয়া বের করিবেন, মালিকের দরবারে নিয়ে যাবেন, মালিকের কদমে নিয়ে যাবেন। মালিকের কদমে নিয়ে বলবে, আল্লাহ, এই যে আমার উম্মত যার কলবের মধ্যে একটা গমের দানা পরিমাণ ঈমান আছে, আল্লাহ বলবে শাফাআত করেন না, শাফাআত করিয়ে জান্নাতে নিয়ে যাও, শাফাআত করিয়ে জান্নাতে নিয়ে যাবে। আবার মালিক আওয়াজ দিবে, মান কানা ফি কলবিহি মিসকালা নিসফু শারিন মিনাল ঈমান, যার অন্তরে অর্ধেক গমের দানা পরিমাণ ঈমান আছে গো, তারেও তালাশ করিয়া বের করেন, আমি মালিকের কুদরতি কদমে আনেন, শাফাআত করিয়া তারেও জান্নাতি বানায়া দেন। হুজুর তাই করবে। আবার আওয়াজ আসবে, মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন খারদালিন মিনাল ঈমান, যার অন্তরে
সরিষার দানা যারা পরিমাণ ইমান আছে তারে আনিয়া শাফাআত করিয়া আমি আল্লাহর কাছে শাফাআত করিয়া তারেও জান্নাতি বানায় দেন। এইবার আওয়াজ আসবে, নবী গো আপনার বাকি উম্মতেরা কোথায়? বলে জান্নাতে চলে গেছে। আমার মালিক বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত সবাই জান্নাতে যায় নাই। বলে কোথায় আছে? বলে কিছু উম্মত ফুলসিরাত পাড়ি দিতে গিয়া জাহান্নামে পড়ে গেছে। রাহমাতুল লিল আলামিন জান্নাতের কথা বলিয়া জাহান্নামের দিকে দৌড়াবে। প্রাসঙ্গিক আরেকটি হাদিস বয়ান না করলেই নয়। জগৎ বিখ্যাত ইমাম আল্লামা আলাউদ্দিন হিন্দি মুত্তাকি কানজুল উম্মাল ফিস সুনানিল আকওয়ালি ওয়াল আফআল এই কিতাবের মধ্যে বয়ান করলেন ইমাম আহমদ মুসনাদে আহমদের 24তম খণ্ডের বরাত। রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করল, নবী গো কিয়ামতের ময়দানে আপনাকে আমরা কোথায় তালাশ করব? রহমতের নবী বলল, রে জাগামিরা, কোথাও যদি আমারে পাওয়া না যায় আমাকে তোমরা 3টা জায়গায় পাইবা। আল্লাহু আকবার। কয় জায়গা? 3 জায়গায় পাইবা। হুজুর কোথায় পাবো? আমি আমার সংক্ষেপে কথাগুলো বলে দেই ভাই। শারীরিক অবস্থা খুবই খারাপ। আমি আমার মাথায় যে কথাগুলো আছে সেগুলা খুব দ্রুত আমি বলে দিচ্ছি। যত দ্রুত আমি কথাগুলা ডেলিভারি দিতে পারি ততটাই ভালো হবে। একটু রিসিভ করার চেষ্টা করেন। বুঝতেছেন কথা? রাহমাতুল লিল আলামিন বললেন, তোমরা আমাকে 3 জায়গায় পাইবা। 1 নম্বরে কিয়ামতের ময়দানে কোথাও যদি পাওয়া না যায় তোমরা আমাকে ফুলসিরাতে পাইবা। হুজুর ফুলসিরাতে কি করবে? বলে আমার উম্মত ফুলসিরাত পাড়ি দিতে যাবে, জাহান্নাম কেটে ফুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যাবে। আমি রহমতের নবী নিজে গিয়া আমার উম্মতকে রহমতের হাত বাড়ায়া দিয়া জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে ট্রান্সফার করব। হুজুর ফুলসিরাতে না পাইলে কোথায় পাবো? বলে 2 নম্বর আমার মিজানের পাল্লায় পাইবা। সেই জায়গায় কি করবে? বলে আমার উম্মতের নেকি এবং বদ ওজন দেওয়া হবে। আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেলে পরে আমি রহমতের নবী নিজে একটা কাগজের মধ্যে বিসমিল্লাহ লিখিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লিখিয়া নেকের পাল্লায় দিলে বলে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। হুজুর আপনাকে কেউ কিছু বলবে না? বলে না, কিয়ামতের ময়দানে নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহ আমারই দিবে। আইন আমি করব, আল্লাহ আদেশ দিবে। সুবহানাল্লাহ বলেন। একটু পরে সেই বরাতে আমি যাচ্ছি, তিরমিজির বরাত। তোর সহ বিরাই মুসছে, এই জন্য তুই রাসূলুল্লাহর শান খুঁজা পাস না। কথা বলেন না কেন? সুনান তিরমিজির 6 নম্বর খণ্ড, মিশরীয় ছাপ, 6 নম্বর খণ্ড, কিতাবুল মানাকিব, মানাকিব অধ্যায় হাদিস। আপনাদের এখানে মাঠ নাই? মিল মতো নাই কেন? বাড়ি টাড়ি আওয়াজ তো পুরুষের থেকে মহিলার আওয়াজ বেশি। না ভাই, আমি তো ভিন্ন ক্যাটাগরি আলোচক, আমি পারি না। ভাইরা আমার কথাগুলো বুঝতেছেন? আমার মাথা তো আর অল্প কিছু কথা আছে, আমি একটু ছেড়ে দিতেছি। ভাইরা রে আমার, হুজুর সেই জায়গায় যদি পাওয়া না যায় কোথায় পাবো? বলে 3 নম্বরে আমার হাউজে কাউসারের কিনারায় পাবা। সুবহানাল্লাহ। কি করবেন? কি করবেন? বলে আমার উম্মত পিপাসার্ত হয়ে যাবে, পিপাসায় কাতরাবে, পানি পাবে না। আমি রহমাতুল লিল আলামিন হাউজে কাউসার থেকে পানি নিয়া আমার উম্মতের নিজ হাতে পানি পান করাবো। এত মর্যাদার নবী, কিয়ামতের ময়দানে এত পাওয়ার থাকবে। যে কথা বলতেছিলাম, হুজুর
আপনার যার অন্তরের মধ্যে যারা পরিমাণ ইমান আছে তারে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলবে নবী গো এখনো পর্যন্ত সবাই জান্নাতে যায় নাই, বলে কোথায় বাকিরা? বলে জাহান্নামে পড়ে গেছে। জিবরিল আমিনের মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে উঠানো হবে, তাদেরকে নিয়া রাহমাতুল লিল আলামিন জান্নাতে রওনা হয়ে যাবে। তো ওই উম্মতরা বলবে নবী গো আমরা এই শরীরে জান্নাতে যাব না। বলে কেন যাইবা না? বলে এই শরীরে জান্নাতে যাইতে লজ্জা লাগে, জান্নাতীরা আমাদেরকে দেখলে শরম দিবে, জান্নাতীরা আমাদেরকে দেখে লজ্জা দিবে, আমরা এই শরীরে জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ উম্মত গুলারে লজ্জা দেওয়ার কোনো দরকার নাই। একটা নদী আছে নাহরুল হায়াত, নাহরুল হায়াতে নিয়ে যান, নাহরুল হায়াতে নিয়ে গোসল করা। এদেরকে গোসল করাইলে পরে এদের জ্বলে পড়ে আংরা হয়ে যাওয়া শরীর পড়িয়া যাবে, জান্নাতে শরীর গজাইবে, বুঝা যাবে না এরা জাহান্নাম থেকে বের হয়েছে। ওই নদীতে নিয়ে গোসল করাইলে পরে ওনাদের শরীর গুলা জান্নাতি শরীর হয়ে যাবে। ওনাদেরকে নিয়ে আমার রাহমাতুল লিল আলামিন জান্নাতে রওনা হয়ে যাবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরকে এই মর্যাদা দিছে কে? আল্লাহ। দেখেন প্রাসঙ্গিক কিন্তু আমার আরেকটা হাদিস মেমোরিতে আয়া পড়ছে, বলবো নি? হ্যাঁ, কি মর্যাদা কিয়ামতের ময়দানে হুজুর। দালাইলুন নবুওয়াত আবু বকর বাইহাকি ৫ম খণ্ড, ৭ খণ্ডের একটা কিতাব। আল্লামা আবু বকর বাইহাকি ১১০০ বছর আগের ইমাম। কয়শো বছর আগে আসেন নি? কেন ১১০০ বছর হায়াত পাইছেন? ও তো ১০০০ বছর আছে। হেও নাই ৯০০ আসেনি, ও তাও নাই, তাহলে ৫০০ আছে মনে। ১১০০ বছর আগের ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত ৫ম খণ্ডে আনছেন, বলবো নি? হাদিসটা কইতাম? আয় হা রাহমাতুল লিল আলামিন একটা সফরে বের হলেন। রাত্রে বেলায় প্রতিমধ্যে তাবু বানায়া রইলেন। হঠাৎ করিয়া আমার রহমতের নবীকে তাবুর মধ্যে খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম দেওয়ানা হয়ে গেল, পাগল হয়ে গেল। মনে হয় কাফেরেরা হুজুরকে ধরে নিয়ে গিয়েছে। কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরামের মধ্যে হই হাল্লা শুরু হয়ে গেল। তালাশ করতেছে। হঠাৎ করিয়া দেখে রে রহমতের নবী তাকবীর দিকে দিতে দূর থেকে আসতেছে। দৌড়ে কাছে গেলেন, নবী গো কোথায় গেলেন? আপনার চিন্তায় আমরা দেওয়ানা হয়ে গেলাম। আমরা মনে করেছি আপনি নবীকে কাফেরেরা ধরে নিয়ে গিয়েছে। বন্ধুরে রহমতের নবী বলল না না না, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে জিবরিল আমিনকে পাঠাইলো। আরসালানি জিবরিল আমিনকে পাঠাইলো। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইনতাখিব মিন হাতানি শাইআন। আমার আল্লাহ বলল জিবরিল গো আমার হাবিবরে জানায় দাও এই দুইটা থেকে একটাকে নির্বাচন করার জন্য। আমার আল্লাহ বলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে শাফাআতের মালিক বানায় দিয়েছে। 2 নম্বরে আপনার অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাত দেবে, আর অর্ধেক উম্মতের হিসাব নেওয়া হবে। হিসাব নিতে গিয়া একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। আর 2 নম্বরে আপনাকে আল্লাহ শাফাআতের মালিক বানায় দিয়েছে। দুইটার একটা আপনি গ্রহণ করতে পারবেন, একসাথে দুটোটা নিতে পারবেন না। রহমাতুল লিল আলামিন বলল জিবরিল গো আমার মালিকরে জানায় দিও অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মতের হিসাব নেওয়া হবে। হিসাব নিতে গিয়া কেউ কেউ জান্নাতে যাবে, কেউ কেউ জাহান্নামে যাবে। এটাতে আমি টিক চিহ্ন দিব না। তো কোনটাতে টিক চিহ্ন দেবে? বলে আমার আল্লাহ আমি নবীকে শাফাআতের মালিক বানায় দিল, এইটার উপর আমি টিক চিহ্ন দিলাম। কাল কিয়ামতের ময়দানে আমি রহমতের নবী নিজে শাফাআত করিয়া আমার উম্মত গুলারে জান্নাতের মেহমান বানাবো। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। একজন দৌড়ে আসিয়া কই হুজুর
কিয়ামতের ময়দানে আপনি আমাকে শাফাআত করবেননি? রাসূল বলল, ইন্না শাফাআতি লাকা ফি ইয়াউমিল কিয়ামা, আমি তোমাকে কিয়ামতের ময়দানে শাফাআত করব। কি আলোচক আসছে? না, এত সময় পারবো না ভাইজান। আমি যতটুকু সম্ভব, আমি 10:30টার পরে আর পারতেছি না ভাইরা আমার। তারপরে এই 1.5 ঘন্টার বেশি হয়ে যাইব। কথা কি শুনবেন আপনারা ইনশাআল্লাহ? একটু খেয়াল করেন, 10:30টা পর্যন্ত আমি টার্গেট রাখছি, এরপরে যতক্ষণ যায় আর কি। ঠিক আছে? আপনার এদিক দিয়ে আলোচনা রেডি রাখেন, আলোচক রেডি রাখেন ভাইরা রে আমার। তো সাহাবী বলতেছে, হুজুর আপনি কি আমাকে শাফাআত করবেন? হুজুর বললেন, ইন্না শাফাআতি লাক, আমি তোমাকে শাফাআত করব। আল্লাহু আকবার, জোরে বলেন। আরেকজন দৌড়ে আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে শাফাআত করবেননি? বলে, আমি তোমাকে শাফাআত করব। আরেকজন দৌড়ে আসলো। সাহাবায়ে কেরামের মধ্যে একটা হট্টগোল শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন রাহমাতুল লিল আলামিন বলল, তোমরা চিন্তা করো না, ইন্না শাফাআতি লি আহলিল কাবাইর লা হাত্তা লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমার উম্মতের যারা শিরিক করবে না, কুফর করবে না, যারা কাফের হইয়া মারা যাবে না, যারা মুশরিক হইয়া মারা যাবে না, যদি কবিরা গুনাহ থাকে ঈমান নিয়ে মারা যায়, আমি রহমতের নবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য একটু আওয়াজ দিয়া বলি, আল্লাহু আকবার। নবীজির শাফাআত কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোন কথা থেকে মনে আছে আপনাদের? নাই, মনে নাই? হুজুর বলল, ওয়া আনা আউয়ালুহুম খুরুজান ইযা বুইসু। ওই যে সাহাবায়ে কেরামের সামনে নিয়া সাহাবায়ে কেরাম অন্য নবীদের আলোচনা করতেছে। তিরমিজির যে বরাত 6 নম্বর খণ্ড, একই হাদিস বয়ানে নিচ্ছেন আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি, 5ম হিজরি শতকের বড় আলিম। ওনার আল ওফা বি আহওয়ালিল মুস্তাফা 2য় খণ্ডের বরাত মনে আছে আপনাদের? হুজুর বলে, আমি সবার আগে দাঁড়াবো, আল্লাহর কাছে যাব, আল্লাহ আমাকে 3টা কথা বলবে, সাল তুত ওয়াশফা তুশাফা ইরফা রাসাক। এই 3 কথার ভিত্তিতে এই কথাগুলো আমি বলেছি। কষ্ট হইতেছে আপনাদের? সবজ গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार आता करना। अल्लाहु আকবার। ও সবুজ গম্বুজওয়ালা, আমার মিনতি মঞ্জুর করো গো, আমার মিনতি মঞ্জুর করো, মৃত্যুকালে তুমি একবার আমার সাথে দেখা দিও। আল্লাহু আকবার। এ নূরে খুদা কর মে কবরে अंधेरी में घबराऊंगी जब तले गए, इमदाद मेरी कर ले आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। তো রাসূল তারপরে বললেন, ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা,
হুজুর বলল, রে সাহাবীরা, কিয়ামতের ময়দানে যত নবীরা দাঁড়াবে, যত সিদ্দিকরা দাঁড়াবে, যত শহীদরা দাঁড়াবে, যত ওলিরা দাঁড়াবে, যত বনি আদম দাঁড়াবে, ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, আমার আল্লাহ সমস্ত বনি আদমের লিডার, সমস্ত বনি আদমের নেতা, সমস্ত বনি আদমের সাইয়্যিদ বানায়া আমি রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ দাঁড় করাবে। একটু আগে বলেছি না, কিয়ামতের ময়দানের মালিক, লিডার, নেতাই হবে আমার নবী। এটা আল্লাহ বানাই। ধরে দিয়েছি, একটা রজনী ইবাদত করলে 1000 মাস, 83 বছর 4 মাস, 83 বছর অথবা 84 বছর 4 মাস টানা দাঁড়ায়া বন্দেগী করার সমপরিমাণ সওয়াব এক রাত ইবাদত করলে তার আমলনামায় আমার আল্লাহ দিবে। তা 80 বছরও যদি ধরেন, যার বয়স 50 বছর, সে কমপক্ষে 40টা সবে কদর পাইছে। 10 বছর বাদ দিলাম, ছোট বয়স, তো 40 দিয়া 80 রে গুণ দেন। 40 দিয়ে 80 রে যদি গুণ দেন, সুবহানাল্লাহ বলবেন না? সবে কদা 2 নম্বরে সবে বরাত দিলাম, 3 নম্বরে জুমার রজনী দিলাম, 4 নম্বরে 2 ঈদের রজনী দিলাম, এরপরে আরো আরেক বর্ণনা আছে আরাফার রাত দিলাম। আল্লাহু আকবার। এগুলো হইল আপনার উম্মতের বোনাস। অন্য নবীরা যদি 1000 বছর বাঁচিয়া ইবাদত করে, আপনার উম্মত এক রাতের ইবাদতের সমান তাদের ইবাদত হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর আরেকটা দিছি কি জানেন? ওই উম্মত এক সওয়াব, এক নেক করলে একটা নেকেরই। আর আপনার উম্মতের দিয়েছি, ইদা হাম্মা আহাদুহুম বিল হাসানা ফাইন লাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা ওয়া ইন আমিলা বিহা কুতিবাত লাহু 10 হাসানাত। আমার রাসূল বলে, রে আমার উম্মত একটা নেক আমল করার নিয়ত করবে, ওই নেক আমল করা লাগবে না, ওই নেক আমল করা লাগবে না, নিয়ত করার সাথে সাথে তাদের আমলনামায় আমার আল্লাহ একটা নেক দিয়া দিবে। আর যদি একটা নেক করে ফেলেছে, আল্লাহ একটা নেক আমলের বদলে আমার আল্লাহ তার আমলনামায় 10টা নেক আল্লাহ লিখিয়া দিবে। আল্লাহু আকবার। শুধু তাই না, বল হুজুর আরো আছে কে? রমজান মাসে একবার আল্লাহ কইলে 70 বার আল্লাহ কওয়ানে সওয়াব, এক ওয়াক্ত নামাজ পড়লে 70 ওয়াক্ত নামাজের সওয়াব। প্রতিটা বন্দেগী আমি আল্লাহ 70 গুণ বাড়ায়া দিলাম। যারে ভালোবাসি তারে 700 গুণ বাড়ায়া দিলাম। আর যারে অন্ধভাবে ভালোবাসি তারে কত বাড়ায়া দিবে এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তাহলে আমরা 70 বছর হায়াত পায়া তাদের 2000 বছরের তুলনায় লাভ হয়েছে না লস হয়েছে? কথা কয় না? লাভ হয়েছে না? লাভ হয়েছে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ যেই কথা বলছি, ওই লোকটা 200 বছর আল্লাহর নাফরমানি করেছে। ফামাতা, লোকটা মারা গেল। মুসা নবীর অনুসারীরা আসিয়া বলল, ও মুসা নবীর উম্মত, এই লোকটা বড় নাফরমান, এই লোকটা বড় গুনাহগার, এই লোকটা বড় খাতাকার, এর জানাজা দেওয়া যাবে না, এর গোসল দেওয়ানো যাবে না, এর কাফন পরানো যাবে না, এর আমাদের মহল্লা আমরা দাফন দিতে দিব না, তারে জংলায় ফেলাইয়া দেব, কুকুর বিড়ালের বনের পশুর খাবার বানাবো। নাউজুবিল্লাহ। এত বড় পাপী তারা আমরা আমাদের মহল্লায় রাখবো? সমাজে আছে না, আপনার মনে করেন যারা একটু বেশি কারাপ্টেড, বেশি বড় কারাপ্টেড, তারা আমরা এলাকায় রাখি না, হয় থানা হাজতে দিয়ে দেয়, নাইলে সাল্লিশি করি, দরবারি করে শাস্তি দেই। আছে না? নাই? আছে না? আছে। তো মারা গেছে, পরে তার জংলায় ফালাই দিস। জংলায় যখন ফালাই দিল একটা লাশ, কিছুক্ষণ পর ওহী নাজিল হইল। আল্লাহ বলল, মুসা, ও মুসা, অমুক জংলায় যাও, সেই জায়গায় গিয়া দেখবা আমি রবের এক বন্ধু পড়িয়া আছে, তারা আইনা ভালো মতো গোসল দেওয়ায়া দাফন কাফন দাও। কষ্ট পাইতেছে?
মুসা নবী বলল, আল্লাহ এত বড় গুনাহগার, এত বড় খাতাকার, এত বড় সিয়াকার, এই লোকটাকে তুমি তোমার বন্ধু বানাইলা। আল্লাহ বলল, মুসা গো, আগে তুমি তার গোসল দাও, আতর গোলাপ লাগাও, তার কাফন পরিধান করাও, কাফন পরিধান করাও, জানাজা দেওয়ায়া ভালো একটা জায়গায় দাফন দিয়ে দাও। আল্লাহ। মুসা নবী তাকে আনিল, গোসল দেওয়ালো, আতর গোলাপ লাগালো, তাকে কাপড় পরিধান করায়া ভালো একটা জায়গায় দাফন দিয়ে দিল। এইবার মুসা নবী বলল, আল্লাহ এত মর্যাদা কেন দিলা, কেন দিলা, কেন দিলা? আল্লাহ সাথে সাথে জানায় দিল, ইদা নাশারাত তাওরাতা ফাইদা ওয়াজাদা ইসলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালা ফাওয়াদা বাইনা আইনাইহি সুম্মা সাল্লা আলাইহি ফাগফারতু যুনুবাহু। আমার আল্লাহ বলল, রে মুসা, এই লোকটা বড় না ফরমান, বড় গুনাহগার, তবে তার একটা আমল আমি মালিকের কাছে ভালো লেগেছে। আল্লাহ কোন আমল? বলে, তোমার উপর নাজিল করলাম তাওরাত কিতাব, তাওরাত কিতাবের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ আমার বন্ধু নবীর নাম লাগাইলাম, আমি রাসূলুল্লাহ নাম লাগাইলাম। এই লোকটা তাওরাত কিতাব খুলিয়া যেই জায়গায় আমার বন্ধুর নাম লেখা পেয়েছে, ওই নাম মোবারকে ঠোঁটটা লাগায়া চুমা দিয়া তার চোখের মধ্যে লাগাইলো, চোখের মধ্যে লাগাইলো। আমার হুজুরের উপর দরুদ শরীফ পড়লো। আমার হুজুরের নাম মোবারক রে সামান্য পরিমাণ তাজিম দেওয়ার কারণে, ইজ্জত দেওয়ার কারণে, শান দেওয়ার কারণে তার 200 বছরের নাফরমানি আমি আল্লাহ ক্ষমা করিয়া তারে জান্নাতি বানাইলামই বানাইলাম, সাথে আমি মালিকের বন্ধু বানায়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রসুলের নাম মোবারকরে ভালোবাসার কারণে এত বড় আসামি জান্নাত, তাও আমার হুজুরের উম্মত না, মুসা নবীর উম্মত। আমরা তো হুজুরের সরাসরি উম্মত। সুবহানাল্লাহ বলতেন না? আমরা হুজুরের সরাসরি উম্মত। বলে দাও রাসূলুল্লাহ, কবে পাবো তোমারে? বলবো বলবো বলবো। লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে, লাখো মিলাদ কিয়াম তোমারি নূর চরণে। 40-45 মধ্যে আলেম নিয়ে আসেন। নূরে ভরপুর রোজা তোমার, আল্লাহু আকবার। কারণ তুমি রহমতের ভান্ডার, নূরে ভরপুর রোজা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। আমি কবে যাব মদিনায়, বলে দাও অতি গোপনে। আল্লাহু আকবার। আমি কবে যাব মদিনায়, বলে দাও অতি গোপনে। লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে নিঝুম
আল্লাহু আকবার। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিজুম নিরালা, তুমি কবে দিবে মুলাকাত, প্রশ্ন জাগে মনে, তুমি কবে দিবে মুলাকাত, বলে দাও অতি গোপনে, লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আর একটি হাদিস তুলে ধরবে, একটি হাদিস তুলে ধরবো ভাইয়েরা রে আমার, একটি হাদিস তুলে ধরবো। খেয়াল করেন, অল্প সময়ের মধ্যে একটু খেয়াল করেন কি মর্যাদার নবীর উম্মত আল্লাহ আপনাকে বানালো, কোনদিন কল্পনা পর্যন্ত করতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন। কত শানদার, কত ইজ্জত দান নবীর উম্মত আল্লাহ বানালো। হাদিস বর্ণনা করলেন আল্লামা আবু ঈসা তিরমিজি কিতাবুল মানাকিব 6 নম্বর খণ্ডের বর্ণনা। একই হাদিস বয়ান করলেন ইমামে আহমদ মুসনাদে আহমদের হাদিস। একই হাদিস বয়ান করলেন আল্লামা হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইন 3 খণ্ডের বর্ণনা। একই হাদিস বয়ান করলেন আল্লামা শিহাবউদ্দিন কুস্তাল্লানি আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া। দুনিয়ার অসংখ্য কিতাবে হাদিস পাবেন। আল্লাহু আকবার। প্রায় 29টা হাদিসের কিতাবে হাদিসটা আছে। কয়টা? 29টার প্রায় 15 থেকে 16টা কিতাবে আমার লাইব্রেরিতে আছে। আলহামদুলিল্লাহ বলে 10 লক্ষ টাকার কিতাব আমার লাইব্রেরিতে। কয় লক্ষ? 10 লক্ষ টাকা। সাতটিখানি কথা। 10 লাখ টাকা দিয়ে ব্যবসা করলে প্রতি মাসে 2 লাখ টাকা এমবি। কি কথা কয় না কা? হ্যাঁ, 10 লক্ষ টাকার কিতাব আমার লাইব্রেরিতে আছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এগুলো সব সংগ্রহ করেছি আরব থেকে, মিশর, কায়রো, লুবনান, ইরান, আপনার তুরস্ক, সৌদি আরব, বড় বড় দেশ থেকে কিতাবগুলো সংগ্রহ করা। আলহামদুলিল্লাহ বলেন। এই হাদিসটা দেখেন, রাহমাতুন নবী বলে ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউওয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি التي رأت حين وضعتني وقد خرج لها نور أضاء له قصور الشام। রাসূলুল্লাহ শানের এত হাদিস আমার সিনায় আছে, এত হাদিস। আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া, এত হাদিস আমার গবেষণা আছে। রাহমাতুল লিল আলামিনের শানের কিতাবগুলো আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়েছি। আলহামদুলিল্লাহ বলেন। ইমাম সৈয়দীর খাসাইস পড়েছি, শিহাবউদ্দিন কুস্তাল্লানির মাওয়াহিব পড়েছি, ইমাম জুরকানির শরহে মাওয়াহিব পড়েছি, আল্লামা মোল্লা আলী কারির শারহে শিফা পড়েছি, আল্লামা ইমাম কাজী আইয়াজের কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা পড়েছি, আল্লামা আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদির আল ওয়াফা পড়েছি, জগৎ বিখ্যাত ইমাম আল্লামা ইবনুল জাজারিল আরফুত তারিফ বিল মাউলিদিশ শরীফ পড়েছি, আল্লামা ইবনু নাসিরউদ্দিন দিমাশকির জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার পড়েছি, আল্লামা ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিগায়া পড়েছি, জগৎ বিখ্যাত ইমাম আল্লামা ইবনু সাদের
তাবাকাতুল কুবরা পড়েছি, জগৎ বিখ্যাত ইমাম নবম হিজরি শতকের মুজাদ্দিদ জালালউদ্দিন সৈয়দীর খাসাইসুল কুবরা পড়েছি, তার কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব পড়েছে, আল্লামা ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহির মুস্তাদরাক আলা সহিহাইন এই কিতাবটি পড়েছি, আল্লামা আবু বকর বাইহাকির দালাইলুন নবুওয়াত পড়েছে, আল্লামা আবু নাঈম ইসফাহানির দালাইলুন নবুওয়াত পড়েছে। এত অসংখ্য কিতাব শানে রিসালাতের বল লেখা, এগুলো 100 বছর 200 বছর আগের না, 600 বছর আগের, 800 বছর আগের, 900 বছর আগের, 1000 বছর আগের, 1200 বছর আগের কিতাব। ভাইরা রে আমার, একটু খেয়াল করেন, অল্প সময় আমার খুব কষ্ট হচ্ছে, একটু খেয়াল করেন। শারীরিকভাবে আমি অসুস্থ, একেবারে অসুস্থ, খেয়াল করেন হাদিসটা বয়ান করছি। হুজুর বলল, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লাখাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদাম লামুনজাদিলুন ফি তিনাতিহি। এরে উম্মত, তোমরা মনে করিলা আমি 1500 বছর আগের নবী, আমাকে 40 বছর পরে নবুয়তি দেওয়া হয়েছে। না না না, আমি রহমতের নবী, কত আগের নবী, কত আগের নবী, কত আগের নবী। আমার আল্লাহ আদম নবীকে যখন বানায় নাই, আদম নবীর বডি যখন বানায় নাই, আদম নবীর দেহ মোবারক কাদা মাটি আর পানির মাঝামাঝি জায়গায় গড়া করি খায়, ওনার শরীর মোবারক বানায় নাই, তার 14,000 বছর আগে আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিনের বানায়া নবুয়তের সার্টিফিকেট দিয়ে দেয়। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বানাইলো বাপ বেটা খানায় কাবা বানায়া কাবা শরীফের মধ্যে ঢুকিয়া অনেকগুলো দোয়া করলেন, অনেকগুলো দোয়া করিলেন। তার মধ্যে একটা দোয়া ছিল, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার ইব্রাহিম বলল, আল্লাহ আমার বংশধর থেকে এমন একজন নবী পাঠায়ো, এমন একজন রাসূল পাঠায়ো, যেই রাসূল দুনিয়ায় আসিয়া তার উম্মতের কোরআন শোনাবে, হাদিস শোনাবে, তার উম্মতরে বানিয়ে শোনাবে, তার উম্মতকে পবিত্র করবে, তার উম্মতকে দ্বীন শিক্ষা দিবে, বিজ্ঞান শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে। ও বন্ধুরে, ইব্রাহিম নবীর তো আমার আল্লাহ কবুল করলেন। ইব্রাহিম নবীর বংশে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনকেই পাঠাইলেন। দুই নম্বরে বললেন, অবিশারাতু ঈসা, আমি ঈসা রূহুল্লাহ সুসংবাদের ফসল। ঈসা নবী বলল, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। এরে উম্মত, আমার পরে এমন একজন নবীর আবির্ভাব হবে যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, যিনি আমার পরে আগমন করবে। যদি আমার জীবিত দশায় রাহমাতুল লিল আলামিনের প্রকাশ ঘটে যায়, আমার নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, আমার নবুয়তি থাকবে না। আমি নিজে রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিতে বাধ্য। রাসূলুল্লাহ বলল, আমি ঈসা রূহুল্লাহ সুসংবাদের ফসল। ঈসা নবী তার উম্মতকে বলল, উম্মতেরা রে, তোমাদেরকে রাহমাতুল লিল আলামিনের সুসংবাদ দিয়া যায়। তিনি যদি আসে, তোমরা আমার নবুয়তি ক্যান্সেল করে দিবা, হুজুরের হাতে বায়াত নিবা। আল্লাহু আকবার। 3 নম্বরে বললেন, ওয়ারুইয়া উম্মি, আমি আমার মায়ের স্বপ্নের ফসল। আমার আম্মা জান যখন আমাকে প্রসব করালেন, দুনিয়ায় আমাকে জন্ম দিলেন, পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান, কুলে সবাই ছিলেন কুলীন, বংশ মহিমায় ছিলেন তারা সবাতে শ্রেষ্ঠ দুনিয়া। কুরাইশ বংশ সেরা বংশ, উচ্চতার শান, তাহার মাঝেও সেরাই আবার হাশেমি খানদান। সে খানদানে জন্ম হলেন মুহাম্মদ রাসূল, কেউ না আছে বংশ গুণে তাহার সমতুল। যা হোক যবে নূর আসিল ভালে আব্দুল্লাহ, হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমা। দিল বুলানো রূপ হলো এই নূরের উসিলায়, যেই দেখে সেই তার উপরে আশেক হইয়া যায়। সেরূপ দেখে বহু নারী হইল বেকার, নূরের লোভে খায়েশ করে হইবে বিবি তার।
ভাগ্যে ছিল এ নূর পাবেন, ভাগ্যে ছিল এ নূর পাবেন। মাতা আমিনায় তাই তো গিয়া নবীর পিতা শাদী করেন, তাই যথারীতি নূর মোবারক নবী মুস্তাফার এক জুমাবার হাজির হইল গর্বে আমিনা। হায়রে দুঃখ মরজি খোদা, পিতা আব্দুল্লাহ 2 মাস পরে ওফাত পাইলেন গিয়া মদিনা। আমার নবীর শান, নবীর নূরে মা বলবো 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 নবীর নূরে মা আমিনার হইল নূর বদন। রাতে শুয়ে দেখেন কেবল অদ্ভুত স্বপন, দেখেন তোমার পেটে আছেন সবার সেরা জন। ওহে বিবি সাবধানে তাই রহম অনুক্ষণ। আবার দেখেন সৃষ্টিভাগের শ্রেষ্ঠতম ফুল, তোমার পেটে নাম রেখো তার মুহাম্মদ রাসূল। এমনি করে গেল কেটে পুরনো 9টি মাস, পূরণ হতে চললো এবার সবার অভিলাষ, খতম হতে চললো সবার ব্যাকুল ইন্তজার। আগমনের সময় হয়ে আসলো মোস্তফা। রাত্রি গভীর মা আমিনা প্রসব বেদনায়, কাতর অতি ঘরে কেহ নাই কো কাছে হায়। হইল হঠাৎ গভীর ধ্বনি, লাগলো মনে ভয়, সাথে সাথে হইল গৃহ আলোয় আলোকময়। ভরে গেল স্নিগ্ধ মধুর গন্ধে অনুপম, এলেন কাছে মা আমিনা রাসিয়া মরিয়ম। মেশক লয়ে আতর লয়ে লইয়া গোলাপ জল, বেহেশত হতে আসলো নেমে ঘুরছে হেলির দল। রেশমি চাদর হইল পাতা আকাশ জমিন মাঝ, চারিদিকে খুশির লাগর সবার চারো সাজ। খুলে গেল স্বর্গ দুয়ার আসমানি তরণ, খোদার নূরে নিখিল জাগাল হইল রোশন। বারেতে শমসেদিন 12 রবিউল আউয়াল, 570 ঈসা ঈশন পয়লা হাতিশাল। শেষ রজনী প্রভাত রেখা জাগছে গগল বালে, দয়াল নবী এলেন ধরায় এই মোবারক কালে। একটু দরুদ শরীফ পড়ি আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ভাইরা আমার।